হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টেক লাইভ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা ক্যাপকাটে ভিডিও এক্সপোর্ট করতে গিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ভুগছেন, সাবস্ক্রিপশন কিনতে কিনতে মানিব্যাগ ফাঁকা করে ফেলছেন। আজকের ভিডিওটি তাদের জন্য। অবশ্যই ভিডিওটি শুধু পিসি ইউজারদের জন্য। তো আমি আপনাদেরকে শিখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ক্যাপকাট থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তা নিয়ে থাকবে আজকের বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে আমি আমার চ্যানেলে যারা আপনারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো চলেন আমরা চলে যাই স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ক্যাপকাটের স্ক্রিনটা ওপেন আছে। তো এখান থেকে আমি একটি ভিডিও ইম্পোর্ট করে নিব। আমি যে কোনো একটি ভিডিও ইম্পোর্ট করে নেব, আপনাদের মতো করে আপনারা একটা ভিডিও ইম্পোর্ট করে নেবেন। আমি জাস্ট ওপেনে ক্লিক করে ভিডিওটি নিয়ে আসলাম। এখন আমি এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি টাইমলাইনে নিয়ে আসতে পারি, অথবা আমি জাস্ট ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি। আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখানে আমি আসলে কিছু এলিমেন্ট যেগুলো আমাদের প্রো ফিচারে আছে, যেগুলো আমাদের কিনে ব্যবহার করতে হয়, সেগুলো আমি এখানে ইউজ করে আপনাদেরকে দেখাবো যে সেটা কিভাবে আমি ফ্রিতে এক্সপোর্ট করতে পারি। তো এখানে আমি একটা স্টিকার থেকে আমি জাস্ট একটা, এই যে প্রথম যে স্টিকারটা আছে আমার, আমি জাস্ট এটাকে এখানে বসিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিলাম। আমি এটাকে সম্পূর্ণ ফিল আপ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে। আমি জাস্ট এটাকে স্কেলটাকে একটু বড় করে দিলাম। আমি এটাকে মিডলে সেন্টারে বসিয়ে দিলাম। এটাকে সেন্টারে বসানোর পরে এখন আমি আপনাকে দেখানোর সুবিধার্থে আমি জাস্ট একটা এলিমেন্ট ইউজ করলাম। আমি চাইলে সব এলিমেন্ট ইউজ করতে পারি। আমি চাইলে ক্যাপকাট থেকে যত প্রো ফিচার গুলো আছে আমি সবকিছু ইউজ করতে পারি। তো আমি সবকিছু ইউজ করব না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা এলিমেন্ট ইউজ করেছি। এখন এটাকে আমি এক্সপোর্ট করতে যাব। এক্সপোর্ট করতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে প্রো ফিচারে নিয়ে গেছে, এটাকে আমাকে কিনতে বলা হয়েছে। এই যে স্টিকারটা কিন্তু প্রো ফিচারে আছে। এখন আমাকে জয়েন প্রোতে জয়েন হতে বলছে, বাট আমি কোন রকম জয়েন ছাড়াই, টাকা ছাড়াই কিভাবে ফ্রিতে এটাকে আমি এক্সপোর্ট করতে পারি। তো এই জন্য আমি আবার ব্যাক টু এডিটে যাব। এখান থেকে আমি এই যে ভিডিও লেয়ারটা আছে, আমার যে টাইমলাইনটা আছে, আমি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট অল করে দেব। সিলেক্ট অল করার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে একটা ক্লিক করে দেব। তো ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক করার পরে আমি আবার রাইট বাটন ক্লিক করব। আবার রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ। আপনারা জাস্ট এই প্রি প্রসেসে একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রি প্রসেসে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা প্রসেসিং এর কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম উঠতেছে, পার্সেন্টেজ উঠতেছে। এটা যখন 100% হয়ে যাবে, তখন আমাদের এই যে টাইমলাইনটা, আমাদের যে প্রজেক্টটা, এটার প্রি প্রসেসিং এর কাজটা শেষ হয়ে যাবে। তো অবশ্যই এর ফাঁকে আমরা কিছু কথা বলে নেই। এখানে যে ভিডিওর উপরে এই যে উপরে একটা নাম্বার দেয়া আছে, এখানে দেয়া আছে 1031, ব্র্যাকেটে দেওয়া আছে 4। তো এই যে নাম্বারটা, এই নাম্বারটা আসলে কি? এই নাম্বারটা হলো আমাদের প্রজেক্ট নাম্বার। এই নাম্বারটা আমাদের প্রজেক্ট নাম্বার। এই নাম্বারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য। এই ভিডিওটির ভিতরে আপনারা অবশ্যই নাম্বারটা মনে রাখবেন। এবং আমাদের প্রি প্রসেসিং এর কাজটি চলছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রি প্রসেসিং এর কাজটি শেষ হয়ে গেছে। তো এরপরে আমার এই যে উপরে একটি ভিডিওর উপরে যে একটি নাম্বার দেওয়া আছে 1031, ব্র্যাকেটে দেওয়া আছে 4। তো এই নাম্বারটা কিন্তু আমার মনে রাখতে হবে, এটা হলো আমার প্রজেক্ট নাম্বার। ওকে, এই প্রজেক্ট নাম্বারটা আমার দরকার, তো এটা মনে রাখতে হবে। তো এটা এখন আমি কিভাবে এক্সপোর্ট করব সেটার জন্য আমার চলে যেতে হবে দিস পিসিতে। আপনারা জাস্ট খেয়াল করুন আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। আমি দিস পিসিতে যাব, যাওয়ার পরে আমি যাব সি ড্রাইভে। সি ড্রাইভ থেকে আমি চলে যাব ইউজারে। ইউজার থেকে আমি চলে যাব ডিজিটালে। ডিজিটাল থেকে এখানে অ্যাপ ডাটাটা আছে। এখানে আপনারা অনেকেই ফেস করেন যে আপনাদের অ্যাপ ডাটা শো করে না। তো অ্যাপ ডাটা যদি শো না করে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ আছে। ভিউতে ক্লিক করার পরে এই যে হিডেন আইটেম আছে, এটাই আপনাদের টিক মার্ক দেওয়া থাকবে না, এটাকে আপনারা টিক মার্কটা দিয়ে নেবেন, তাহলে এটা শো করবে। তো এই যে এটা শো করার পরে আপনারা চলে যাবেন অ্যাপ ডাটাতে। অ্যাপ ডাটাতে যাওয়ার পরে চলে যাবেন লোকালে। লোকাল থেকে আপনি ক্যাপকাটকে বেছে নেবেন।
ক্যাপকাটে যাওয়ার পরে আপনি এখানে দেবেন ইউজার ডাটা থেকে আপনি বেছে নেবেন প্রজেক্টে যাওয়ার পরে এখানে কিন্তু 4টি ফাইল আছে আপনার। 4টি ফাইলের ভিতরে আপনি চলে যাবেন com.labditor ড্রাফট, এইটার ভিতরে ক্লিক করে এটার ভিতরে যাওয়ার পরে আপনার যে প্রজেক্ট নাম্বারটা আপনাকে আমি মনে রাখতে বলেছিলাম, সেই প্রজেক্ট নাম্বারটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে 1031 ব্র্যাকেটে 4। আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করবো। এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি রিসোর্সে ক্লিক করব, রিসোর্সে ক্লিক করার পরে এখানে কম্বিনেশনে চলে যাব। কম্বিনেশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও শো করেছে। এখন কোন ভিডিওটি আপনার সেটা আপনি কিভাবে বুঝবেন? কারণ 4টি ভিডিও আছে। এখানে আপনি কি করবেন, এই যে প্রথম যে ভিডিওটি আছে আপনার, এই প্রথম ভিডিওটি আপনি জাস্ট ড্র্যাগ করে ক্যাপকাটে নিয়ে যাবেন। এখান থেকে আপনি মিডিয়া যাবেন, মিডিয়া থাকবেন, এখান থেকে আপনি আবার ফাইলে যাবেন। এই যে এই ভিডিওটি জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলে এসেছে। তো চলে আসার পরে আপনি যে এখানে যে লেয়ার, যে মেইন লেয়ারটা আপনার আছে, এটাকে জাস্ট ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা মাত্র নিয়ে আসছেন ড্র্যাগ করে, সেই ভিডিওটি এখানে জাস্ট অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে স্টিকারটা রয়েছে। আপনারা চাইলে এখন খুব সহজেই এটা এক্সপোর্ট করতে পারেন। ওকে, আমি জাস্ট আপনাদের দেখাই। এক্সপোর্টে যদি আমি যাই, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু কোনো রকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে বলা হচ্ছে না, আমাকে জাস্ট এক্সপোর্ট করতে বলা হয়েছে। কিভাবে এক্সপোর্ট, সম্পূর্ণ কিছু রেডি আছে। আমি জাস্ট এখান থেকে 2K 4K তে এক্সপোর্ট করে দিতে পারি। ওকে, এটার এমবি হচ্ছে 28 এমবি। আমি জাস্ট এটাকে সম্পূর্ণ যেরকম আমি চাইলে কিন্তু এখানে ফাইলটা সিলেক্ট করতে পারি কোথায় এই ভিডিওটি সেভ হবে। আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ক্যান্সেল করি। আমি এই ভিডিওটি কোথায় পাবো? এখন আমি ভিডিওটি কোথায় পাবো সেটা হলো আপনার ফাইলটা যেখানে আছে সেখানে আপনি ভিডিওটি পেতে পারেন। এই যে আমার ভিডিওটি এই যে এফ ড্রাইভে থাকে, এখানে ডাউনলোড হয়। এই যে এমএস, এইখানে কিন্তু আমার ভিডিওটি, এই যে আপনার প্রজেক্ট নাম্বারটা, এই যে প্রজেক্ট নাম্বারটা কিন্তু এই যে, ঠিক আছে। এই যে ভিডিওটি আমি এক্সপোর্ট করেছি, ঠিক আছে, এটা কিন্তু এই আছে। ওকে ফাইন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দ্বারা আপনারা শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে আমার ভিডিও থেকে আপনার বন্ধুরাও শিখতে পারে। এবং ভিডিওটি আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।